তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। রাতে 4টা বাজে, এখনো কিন্তু ঘুমাচ্ছি না। অনেকে আমাকে কমেন্ট করেছো যে আপু ভিউ কমে গেছে, আমাদের ভিউ হচ্ছে না। তাদেরকে বলবো, যারা ফুল ভিডিওগুলো দেখো না, আইসা কমেন্ট করো আপু এসেছি, আপু দেখেছি, এগুলো বলো, তাদের আইডির থেকে কিন্তু একদম টোটালি ভিউ কমায় দিচ্ছে। আর যারা ফুল ভিডিওগুলো দেখে তাদের আইডিতে কিন্তু এখন ইউটিউব কী করতেছে, ভিউ দিচ্ছে, কারণ সে দেখতেছে এই জন্য। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা মিস করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু এই ভিডিওতে অনেক কিছু বলবো, তো চলো দেখে আসি। এই যে দেখো, আমি কিন্তু এই মাত্র আজানের পরে 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 ভিডিওটা শুরু করে দিয়েছি। মাত্র সকাল হয়েছে আর এখানে তো মিনি ময়না চলে আসছে। তাছাড়া আমি আজকে বাইরে যাব, তো কোথায় যাব সেটাও শেয়ার করব। তো তোমাদের সাথে শেয়ার করব নাকি তা কি হয়। দেখো, এখনও কিন্তু মানুষের ঘরে কিন্তু বাতি জ্বলতেছে, লাইট জ্বলতেছে, মাত্র সকাল হলো বলে মানে ফর্সা হচ্ছে। আর এর ভিতরেও আমি ক্যামেরা অন করে নিয়েছি, তো ভাবলাম যে না, সকালটা তোমাদের সাথে শেয়ার করি। একটা চাচা দেখতেছিলাম হাঁটতে বেরোইছে, আর এদিক দিয়ে আমি সকালের নাস্তাটা রেডি করে দিচ্ছিলাম। রুটি ভেজে নিচ্ছিলাম, আর হয়েছে যে আলু ভাজি আর ডাল ভুনা করে নেব। আর এর ভিতরে তোমাদের সাথে শেয়ার করি যে অনেকে বলতেছিলা যে আপু এখন আমাদের ভিডিওতে ভিউ হয় না। এই জন্য তাদেরকে বলবো আমি যে যারা আমার ভিডিওগুলো দেখো তাদের উদ্দেশ্যে, কারণ যারা আমার ভিডিও দেখো না তাদের উদ্দেশ্যে বলে তো আমার লাভ নেই। আমি চাই না আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের ক্ষতি হোক। তাদেরকে বলবো, তোমরা কিন্তু অনুরোধ করে বলি, যদি কারো ভিডিও তোমরা দেখো, ম্যাক্সিমাম বেশি অংশটুকু তোমরা দেখবে, অর্ধেক দেখবে, ম্যাক্সিমাম অর্ধেক হলেও দেখো। 1 মিনিট আধা মিনিট করে দেখে বের হয়ে যেও না, তাহলে তোমাদের আইডির একেবারে ভিউ চলে যাবে। দেখো, কয়দিন আগেও কিন্তু আমার ভিডিওতে ভিউ ছিল না, এটা তোমরা জানো। আমার ভিডিওতে, নিজের ভিডিওতে নিজেকেই কপিরাইট দিয়েছিলেন। আমি কিন্তু সেটা থেকে মুক্ত হয়েছি, মানে পার হয়ে আসছি, সমাধানও করেছি, নিজে নিজে করেছি, কারো কাছে যেতে হয়নি। আর এখন দেখো, ইনশাল্লাহ আমার একটু কিন্তু 200, 150, 300 এরকম ভিউ আছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের নিজেদের ক্ষতি তোমরা নিজেরাই করতেছো। অনেক আপুদের আইডি আমি চেক করি, কিন্তু তারা রেগুলার ভিডিও ছাড়ে না, মাঝে মধ্যে ভিডিও ছাড়ে। তো মাঝে মধ্যে যদি ভিডিও ছাড়ো তাহলে তো তোমাদের ইউটিউব খোলার কোনো দরকার নাই। তোমরা কি করো না করো জানি না, তোমরা রেগুলার ভিডিও ছাড়ো না, তাহলে তোমরা কেন ভিডিও, তোমরা ইউটিউব চ্যানেলটা খোলো? আমার সাজেস্ট হয়েছে এটা, ভালো লাগলে আমার ভিডিওটা দেখো, ভালো না লাগলে দেখো না। আর এদিক দিয়ে দেখো, মাংসটা কেটে নিচ্ছিলাম, ছোট ছোট করে বোনকে দিয়েছি। ওদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরা আমরা নাস্তাটা করে ফেলেছি। আর এই যে মাংস নিয়ে আসছে, তো আমি সবসময় এইভাবে আস্ত মাংস এইভাবে পিস পিস করে রেখে দেয়, ওইটাই নিয়ে আসি বাসায়, আয়না মনের মতো করে ছোট ছোট করে কাইটে নিই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি, একটা আপু আছে পাপিয়া ব্লগ, ওই আপুটাকে আমি বলি যে আপুটা হয়তো বা সবসময় রান্নার ভিডিওগুলো করে। আপুর কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে ভিউ হয়তো 300, 400, 500 ভিউ হইতো। সেই আপুর কিন্তু এখন ভিডিওতে ভিউ আসে 150, 100 এরকম ভিউ আসে। এটাই মনে হয় কষ্ট হয়। তো আমি এটার জন্য বলবো, আপু নিজে দেয়। হ্যাঁ, আপু কিন্তু আগে আমার ভিডিও দেখতো, এখন আমার ভিডিও দেখে না। আপু আয়সা বলে কি, আপু আপু এটা বলে। তো যাই হোক, আমি আজকে নামটা বলে দিলাম, আমি বলতে চাইনি। তো এই আপুটা কি করে জানি না, কার ভিডিও দেখে, আপু আমার ভিডিও দেখে না, এই জন্য আমি আপুর নামটা নিতে বাধ্য হলাম। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখবে, আমি তাদের ভিডিওগুলো দেখে আমি সবসময় কিন্তু ইমোজি দেব। তোমরা কিন্তু সবসময় এক ধরনের কমেন্ট করবে না, এক ধরনের কোনো কমেন্ট করবে না কোনো আইডিতে, বিভিন্ন টাইপের কমেন্ট করবে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এভাবে কিন্তু এক ধরনের কমেন্ট করবে না। এটা কিন্তু খুবই প্রবলেম। তো যাই হোক, এই যে দেখো, মাংস কাটার পরে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আর এই তো টমেটোটা কাইটা নিয়েছি, যেহেতু টমেটো চাটনি করব। এত কিছু তো বলা যায় না, তোমরা তো জানো, একটু বুঝে নিও। আর আমি কিন্তু বেসিন দিয়েছি, তোমরা কিন্তু দেখেছো, ছোট ছোট সাবান কিন্তু আমি ফেলে দেই না, ওইটা দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিই। তো যাই হোক, তো চলো, রেডি হচ্ছিলাম আমি, এই যে রেডি হয়ে নিচ্ছি, একটু হাইও বলে দিলাম, এখন বের হব। দেখো, এই যে সকাল হয়েছে, 11টার মতো বাজে। সকালে নাস্তা পানি করে তারপরে ঘরের কাজকাম করে তারপরে চলে আসলাম। এই যে এখন আমি চলে আসছি রামপুরাতে, আমার একটা পারিবারিক কাজ ছিল, সেটাও শেয়ার করব কি কাজ ছিল। এই যে দেখো,
রামপুরাতে আসছি আর ব্রিজের উপরে উঠতেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে এরকম করে এত উঁচু থেকে মানে ভিডিওটা করলে কেমন হবে, একটু আনইজি ফিল ছিল। তারপরে চিন্তা করলাম যে না, আমার ফ্যান ফলোয়ারের সাথে শেয়ার করব, ভালো লাগবে। আমি এখন রামপুরাতে আছি, সরি মগবাজারে আছি, রামপুরাতে না, রামপুরা পার হয়ে চলে আসছি। এই যে মগবাজার ব্রিজটা, এটা দেখো, ব্রিজের উপরে যাচ্ছি কিন্তু এখন এই সাইড দিয়ে ভিডিও করে করে নিয়ে যাচ্ছিলাম। তো আর আমি সিএনজির ভিত্তি ছিলাম, এই যে ব্রিজের উপরে উঠতেছিলাম, দেখো খুবই ভালো লাগতেছিল। যারা এই রাস্তাটা যাতায়াত করো তারা কিন্তু অবশ্যই চিনবে, যেতে আমি উত্তরাতে থাকি, উত্তরা থেকে রামপুরাতে যাচ্ছিলাম, দেখো এই যে। তো আমার একটু দরকার ছিল, এই যে যে ব্রিজটা দেখিয়ে দিলাম, দেখেছো, ভালোই লাগতেছিল, খারাপ না। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমি ভিডিওটা শর্ট করে নিয়েছি। আর আসার পথে নিয়ে আসছি আমি কিছু বাদাম আর কালিজিরা, আর এই টেরেটা নিয়ে এসেছিলাম, তো সেটাই শেয়ার করলাম। আর একটা পার্সেল ছিল আমার, এটা সেই পার্সেলটা আনার জন্য গিয়েছিলাম, ওই যে ব্যাগের ভিতরে সেই পার্সেলটা, কিছু কাগজপত্র, আর কিছু না, যে একটু পারিবারিক আমাদের একটু দরকারি কাগজপত্র ছিল, সেইগুলো আনার জন্য গিয়েছিলাম আমি। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, দেখো কেমন হয়েছে। আর আসার সময় এই যে একটা সালোয়ার, এটা ব্লাজু, সেটাও নিয়ে আসছি, কারণ এটা আমার দরকার। আমি সবসময় কালিজিরা খেতে পছন্দ করি, এজন্য কালিজিরাও নিয়ে আসছি। আর এই বাটি দুটোও কিন্তু এনেছিলাম আমি। এই যে দেখো, এই ব্যাগের ভিতরে একটা পার্সেল আছে, সেটা দেখানো যাবে না, এটা হয়েছে আমাদের পারিবারিক জমি জমার কাগজপত্র, ওইগুলো খুবই দরকারি, এই জন্য দেখালাম না। আর এই সালোয়ারটা নিয়ে আসছি। তো ভালো থাকো।